সবাইকে স্বাগতম বারাদিতে। তো আজকে আমার বাসায় আমন্ত্রণ হয়েছেন খুবই গুণী একজন মানুষ, পীযূষ কান্তি সরকার মনোজ। আপনারা অনেকেই তাকে চিনবেন। আমার অনেক ভিডিওতে বা অনেক সময় অনেক গল্পে তার নাম কিন্তু উঠে আসে। তিনি আমার শিক্ষক, সাথে বন্ধুর মতন। তিনি আজকে আমাদের এই বাসায় এসেছেন এবং আমার যে ঘর আমি সাজিয়েছি যেভাবে, সেটা তিনি দেখেছেন এবং তিনি এই ঘরটা দেখে এবং ঘুরে তার কাছে কেমন লাগলো আমরা চলুন তার মুখ থেকে শুনে আসি। তো আজ আমি এমন একটা জায়গায় আসছি যে জায়গাটা আমার ভীষণ ভীষণ পছন্দ। আপনারা যারা ঘর পছন্দ করেন, ঘর সাজাতে পছন্দ করেন, তাদেরও আজকের এই ভিডিওটা ভালো লাগবে এবং এই বাসাটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই বাসার মূল ভালো লাগার বিষয় হলো এইখানে আমি দেখছি গাছপালা এবং প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে ঘর সাজিয়েছে। যেমন এইখানে দেখেন, এইখানে এইটা একটা ফ্লাওয়ার ভাস। এখানে যত প্রাকৃতিক গাছপালা, প্রাকৃতিক বলতে যে গ্রামে যে সমস্ত গাছপালা পাওয়া যায় সেই গাছপালা দিয়ে এই ফুলের টবটা সাজানো। এখানে আছে কচু গাছ, তারপরে বন আদা, তেঁতুলের পাতা, এরকমের ছোট্ট ছোট্ট গাছপালা দিয়ে ঘর সাজাতে কিন্তু এতটা টাকাও লাগে না, কিন্তু সুন্দর লাগে দেখতে। আর আরেকটা বিষয় আছে, এইখানে দেখেন নিচে দেখতে পাচ্ছেন, এখানে সবই হলো এই গ্রামের যে সমস্ত জিনিসপত্র সেগুলো দিয়েই সাজানো। আমরা প্রায় তো বলি যে শহরে ভালো ভালো জিনিসপত্র, আসলে গ্রামে কিংবা শহরে কোনোটাই কম নয়। গ্রামের একরকমের সৌন্দর্য, আবার শহরের সৌন্দর্য অন্য রকমের। আর গ্রামের সৌন্দর্যই কিন্তু আসল সৌন্দর্য। ঘরে দেখলাম অনেক রকমের বই আছে। আসলে বই ছাড়া কোনো বাসা কমপ্লিট হয় না, পরিপূর্ণ হয় না। এখানে বিভিন্ন রকমের বই, যেমন জীবনানন্দ দাশের বই, তারপরে ধর্মীয় অনেক বই আছে, তারপর আরো আছে ডিটেকটিভ যে বইগুলা অনেক আগে পড়তাম সেই রকমের বই এখানে এখানে পড়া শেষ হয়েছে। এরকম সাজিয়ে রেখেছে। এরকম সাজানো গোছানো থাকলে সমস্ত কিছুই ভালো লাগে। এই বাসাটাতে এটাকে আমি বললাম যে ভালো লাগবে কেন, এই জন্যই ভালো লাগে। আর আরেকটা বিষয় হলো এই বাসার লাইটিংটা খুব চমৎকার। আসলে যে কোনো বাসার লাইটিংটা ঠিকঠাক না হলে বাসাটা সুন্দর হয় না। যদি আপনি যদিও আপনার বাসার দামি জিনিসপত্র থাকে, লাইটিংটা ঠিক হলে যে বাসাটা সুন্দর হয় না। এই বাসার লাইটিংটা খুবই চমৎকার। বাঁশ গাছ আমার ভীষণ পছন্দের। এই এই ঘরের ভালো লাগার অনেক কারণের ভিতর এটা আর একটা কারণ, বাঁশ গাছ। দেখেন এই আমার পেছনে একটা বাঁশ ঝাড় দেখতে পাচ্ছেন। এইখানে ঘরের ভিতরে বাঁশ ঝাড়, কি আশ্চর্যের একটা বিষয়, তাই না? তো আপনার যদি চোখ সুন্দর থাকে, আসলে আপনি যে কোনো কিছু দিয়েই ঘরটা সাজাতে পারেন। এই ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকেন, দেখবেন আপনাদের অনেক কাজে লাগবে। এখানে বাঁশ ছাড়া আছে মাটির বিভিন্ন রকমের জিনিসপত্র। এই গ্রামের পাশেই আছে একটা পাল পাড়া, সেইখান থেকে এরা মাটির বিভিন্ন রকমের জিনিসপত্র এনে রেখে দিয়েছে। আরো একটা বিষয় হলো মাটির জিনিস মাটি রেখে দিয়েছে, মাটির উপর রং করে অন্য রকম করে নেই। এটা আমার একটা ভালো লাগার বিষয়। এই জিনিসটা আপনাদের নিশ্চয়ই পরিচিত জিনিস বলতে ফুলটা, এই ফুলটার নাম হলো বাগান বিলাস। বাগান বিলাস দিয়ে দেখেন কত সুন্দর করে এই ল্যাম্পশেডটা তৈরি করেছে। এইটা পুরোটাই হাতে বানানো, হাতে আঁকা। এখানে শুধু কাপড় আর কাগজ ছাড়া অন্য কোনো কিছুই ব্যবহার করে নাই, আর উপরে শুধু ফুলটা এঁকেছে। তো বললাম, আপনার দেখার দৃষ্টিভঙ্গি যদি সুন্দর থাকে, যে কোনো কিছু দিয়ে আপনারা সুন্দর করে ঘর সাজাতে পারবেন। আলপনা আমাদের বাঙালি সংস্কৃতির একটা অংশ। আলপনা দিয়ে ঘর সাজালে আমাদের খুবই ভালো লাগবে, আমারও ভালো লাগে। এই বাসায় দেখলাম যে আলপনা দিয়ে ঘরটা সাজানো একেবারে এক রং দিয়ে। আর কালারফুল আলপনা আমার অতটা ভালো লাগে না, এইখানে শুধু সাদা রং দিয়ে আলপনাটা করা, এটাও আমার ভালো লাগার অংশ। আসলে এই ঘরে আরো অনেক কিছু দেখানোর আছে। এইখান থেকে আমি অনেক কিছু শিখলাম। পরবর্তীতে আবার আসবো, এসে আরো নতুন নতুন কিছু শিখে যাব। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাদের জানান। আর আপনারা কি কি শিখলেন সেটাও আমাদের লিখে জানান। তাহলে এই এটা চ্যানেলের নাম হলো বারাদি। বারাদির পাশে থাকার জন্য ধন্যবাদ। আর যদি নিয়মিত থাকেন তাহলে অনেক কিছু এরকমের আপনারা শিখতে পারবেন বারাদি গ্রাম সম্পর্কে। তো কেমন লাগলো আমার এই ঘরটা? তো আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে, এবং বারাদির এই যে ইউটিউব পেজ, এই পেজের ইউটিউব যে চ্যানেল, এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। এবং এই চ্যানেলের সাথে থাকতে পরে আমি নতুন নতুন যে জিনিসগুলো বানাই, তৈরি করি, এগুলো শুধু
আমি নিজেই রাখবো তা না, আপনাদেরকেও শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো কিভাবে আমি এগুলো তৈরি করি খুব সহজে। সেগুলো আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশেই থাকবেন।